14 মে উচ্চ মাধ্যমিক রেজাল্টের আগে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটি। তোমাদের ঐতিহাসিক ব্যাচের রেজাল্টেও থাকছে হাজারো সারপ্রাইজ, গ্রেস মার্কস, পাস ফেল, এত রুলস, এত কন্ডিশন, একদম রিয়েল মার্কশিট আমার কাছে রয়েছে। আমি তোমাদেরকে একদম পাই টু পাই প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। কোন ক্ষেত্রে নর্মাল পাস হচ্ছে, কোন ক্ষেত্রে 9.1 এর রুলস অ্যাপ্লাই করে গ্রেস মার্কস দিয়েও পাস করা হচ্ছে। দেখতে পাচ্ছ রুলস 9.1 অ্যাপ্লাই, গ্রেস মার্কস দিয়ে কিভাবে পাস করানো হচ্ছে। কেউ যদি ফেল করবে ভাবো, সেই ফেল করতে গিয়েও তাকেও পাস করিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, সেটাও বুঝতে পারবে। সেটা হচ্ছে 9.2 রুল অ্যাপ্লাই হচ্ছে। এবং সব থেকে বড় কথা, ফেল করলেও তারও হাজার কন্ডিশন, হাজার জিনিসপত্র থাকছে। বেস্ট অফ 5, এই যে 6টা সাবজেক্ট যারা যারা রেখেছো, কোন 5টা নম্বর যুক্ত হয়ে ফাইনাল রেজাল্ট হচ্ছে, সবকিছু একদম পাই টু পাই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে বুঝতে পারছো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা যতই বড় হোক, মন দিয়ে ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিস বুঝে নাও, নাহলে 14 তারিখে কিন্তু কেঁদে মরে যাবে। চলো আমরা প্রথম থেকে আগে অফিসিয়াল নোটিশে চলে আসবো, তারপর প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো, যাতে তোমাদের কোনো না কনফিউশন থাকে এবং রেজাল্টের দিনে কোনো প্রবলেম না হয়। আর যদিও বা প্রবলেম হয়ে যায় রেজাল্ট দেখতে গিয়ে, তারও কি সলিউশন আছে তোমরা আগে থেকেই জানতে পেরে যাবে। চলো, তোমরা জানো 14 মে রেজাল্ট বেরোচ্ছে, 10:30 থেকে প্রেস কনফারেন্স হবে। তোমরা ইউটিউবে বা টিভিতে দেখতে পারবে, বিভিন্ন নিউজ চ্যানেলে। অনলাইনে যেটা রেজাল্ট চেক করা যাবে, অনলাইনে তোমাদের রেজাল্ট চেক হবে 11টা থেকে। 11টার আগে তোমরা চাইলেও রেজাল্ট চেক করতে পারবে না। কোথায় রেজাল্ট চেক করবে? এডুটিপসের অ্যাপ এবং এডুটিপসের ওয়েবসাইট, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি কি লাগবে না লাগবে সবকিছু। তো রেজাল্টের নোটিশটাও তোমরা দেখে নিয়েছো। আর সবচেয়ে বড় কথা, এবারে আমাদের এডুটিপস জানো অফিসিয়াল রেকগনিশন পেয়েছে, আমাদের অ্যাপ ওয়েবসাইট দুটোই। অফিসিয়াল নোটিশও তোমরা পোর্টালে দেখে নিও যে 11 নম্বর সেকশনটাতে তোমরা এডুটিপসের নাম পেয়ে যাবে। বাকি যেটা আমি এতক্ষণ বললাম এখানে ওইটাই বলা রয়েছে। এরপর সব থেকে প্রথমে আসি, মেন একটা মার্কশিটের স্ট্রাকচার কিরকম হতে চলেছে। সব থেকে বড় প্রশ্ন, এই প্রথমবারের মতো মার্কশিটে 110টা ভ্যালু থাকছে। একটা দুটো নয়, 110টা ভ্যালু থাকছে। দেখতে পাচ্ছ মার্কশিটের সাইজ, দেখতে পাচ্ছ মানে সেমিস্টার 3 রেজাল্ট থাকছে, সেমিস্টার 4 এর রেজাল্ট থাকছে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের রেজাল্ট থাকছে, টোটাল থাকছে, গ্রেড থাকছে, পার্সেন্টাইল থাকছে। এগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য থাকছে। লাস্ট এখানে তোমার পাস ফেল স্ট্যাটাস থাকবে, এখানে গ্র্যান্ড টোটাল থাকবে, এখানে ওভারঅল গ্রেড থাকবে। প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে তোমার এখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশন নাম, যখনই তুমি এই দেখতে চাইবে এটা সবার উপরে থাকবে। এগুলো আপাতত ব্লার করে দিয়েছি, কোনো একজন ছাত্রছাত্রীর হবে এটা। চলো, সেমিস্টার 3তে তোমরা এতদিন পর্যন্ত যে নাম্বার পেয়েছো আগের বারে দিয়েছিলে, সেটা এখানে তুমি পাবে। ফুল মার্কস, পাস মার্কস, অফডেন মার্কস। এই অফডেন মার্কসটা হচ্ছে তোমার নাম্বার থাকবে। তুমি কত পেয়েছো সেটা তোমরা আগের বারেও দেখেছো। তো এই যে 4th সেমিস্টারের রেজাল্টটাতে আমাদের মেনলি চোখ থাকবে। তার পাশাপাশি প্র্যাকটিক্যালের নাম্বারটা নিয়ে তো অতটা মাথা ব্যথা নেই। সবাই যারা যারা প্র্যাকটিক্যাল প্রজেক্ট জমা করেছো, পাস সবাই করে গেছো। এই যে মেন এই যে নাম্বারটা, থিওরির নাম্বারটা, এখানের এই অফডেন মার্কসটাতে আসল খেলা থাকবে। তোমরা 40-এর মধ্যে কত পেয়েছো সেটা এখানে বুঝতে পারবে। সবার প্রথমে বললাম ফুল মার্কস থাকছে। যেগুলো 40 নম্বরের পরীক্ষা, দেখতে পাচ্ছ পাস মার্কস করা আছে 12। যেগুলো 40 নম্বরের পরীক্ষা সেগুলোই পাস মার্কস 12। যেগুলো 35 নম্বরের পরীক্ষা সেগুলোই পাস মার্কস হচ্ছে 10.5। এগুলো আমরা আগেই বলে দিয়েছি। যদিও এখানে কোনো সাবজেক্ট দেখো 35 নম্বরে নেই, তাই আমি একটা অন্য মার্কশিট দেখিয়ে দিচ্ছি যেখানে ধর 35 নম্বরের পরীক্ষা রয়েছে, তাহলে বুঝতে পারবে। এটা দেখো 35 নম্বরের পরীক্ষা রয়েছে, পাস মার্কস রয়েছে 10.5। তো চলো, যে পাস মার্কস তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে যদি পাস মার্কস অবটেন করতে হয়, তবেই তোমার কোনো রকম রুলস না কেটে তুমি স্বাভাবিকভাবে পাস করে যাবে। কোনো রুলস লাগবে না, কোনো লজিক লাগবে না, গ্রেস মার্কস লাগবে না। যদি তুমি সরাসরি পাস মার্কস পেয়ে যাও, তাহলে তো তোমার কোনো চিন্তা নেই। এরকম নর্মাল হবে তোমার মার্কশিট। এখানে তোমার অবটেন মার্কসটা থাকলো। প্র্যাকটিক্যাল মার্কস তোমার স্কুল যেটা পাঠিয়েছে সেটাই থাকবে, এখানে তো বাড়া কমার কোনো বিষয় নেই, সেটা আসবে। টোটাল মার্কসটা হবে, টোটাল মার্কস যেটা হবে 3টে, সেমিস্টার 3, সেমিস্টার 4, প্র্যাকটিক্যাল, 3টে যুক্ত হয়ে তোমার টোটাল মার্কস হবে। এবং সেই অ্যাকর্ডিংই তোমার গ্রেড এবং বেস্ট অফ 5 হবে। এই অফডেন তুমি হয়তো হতেই পারে 4th সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে কম পেয়ে গেছো, কিন্তু 3rd সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে খুব বেশি পেয়ে গিয়েছিলে। দুটো যোগ করে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালটা নিয়ে দেখা যাচ্ছে যে টোটাল মার্কসটা ওইটার বেশি হয়েছে, তো ওটা কিন্তু তখন মেন সাবজেক্ট হবে 4th সাবজেক্টের বদলে। বা 4th সাবজেক্টে যদি নাম্বারটা তখন বেশি হয়ে যায়, ওটা কিন্তু মেন সাবজেক্টে ঢুকে যাবে। ডিটেলসের পরের যে মার্কশিটটা স্যাম্পল দেখাবো ওইটাতে বোঝাতে পারবো। তো আপাতত এই স্ট্রাকচারগুলো বুঝে নাও। গ্রেড রয়েছে, সেই অনুযায়ী তোমার এখানে গ্র্যান্ড টোটাল হবে। গ্র্যান্ড টোটাল হবে এই যে টোটাল মার্কসটাকে ধরা হচ্ছে, এই অনুযায়ী তোমার ফাইনাল মেরিট লিস্ট, র্যাঙ্ক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব কিন্তু এইটা ধরে হবে গ্র্যান্ড টোটাল। এখানে তুমি কত পেয়েছো, কত পার্সেন্টাইল হলে সেগুলো ম্যাটার করে না। এই গ্র্যান্ড টোটাল 500-র মধ্যে তুমি কত পাচ্ছ সেইটার উপর ধরে র্যাঙ্কিং হবে। যতটা সম্ভব
498, 99 এরকম তো হাইয়েস্ট উঠেই যাবে ভাই এবছর যা কেস রয়েছে, কারণ প্রথম সেমিস্টার এমসিকিউ হয়েছে, সবাই প্রচুর নাম্বার পেয়েছে। তো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার চলে গেল। এরপরে সাধারণভাবে তো যারা পাস করে যাচ্ছ এই হচ্ছে বিষয়, এই যে পার্সেন্টাইলের বিষয়টা, পার্সেন্টাইল মানে আলাদা করে বলার কিছু নেই, ওটা কিন্তু পার্সেন্টেজ নয়, তুমি আর কত ছাত্রছাত্রীদের থেকে এগিয়ে রয়েছো সেটা জাস্ট পার্সেন্টাইল। এটা আমাদের খুব একটা ভূমিকা নেই, বাট স্টিল যেহেতু বোর্ড কাউন্সিল থেকে আমাদেরকে বলা হয়েছে এটা দেখানো হবে, তো সেক্ষেত্রে আমি এটা বললাম। সব থেকে বড় ব্যাপার যেটা নিয়ে মোস্ট ছাত্রছাত্রীদের একটা চিন্তা, যে দাদা যদি কোনো একটা সাবজেক্টে কেটে যায়, 1-2 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছি, 3 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছি, দাদা ইংরেজিটা ভালো হয়নি, ফিজিক্সটা একটু কম হয়ে যাবে, কেমিস্ট্রিটাতে তারা ফেল করে যাব, এই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্ন আছে। সেক্ষেত্রেই তোমাদের জন্য মানে একদম সাক্ষাৎ ভগবান হিসাবে অবতীর্ণ হয়েছে কাউন্সিল। কেউ ফেল করবে না, তার জন্য অ্যাপ্লিকেবল হবে 9.1 রুল। এই 9.1 রুলে কোনো ছাত্রছাত্রী ফেল করবে না। কেন ফেল করবে না সেটা তো আমি আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইন ডিটেলসে, চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারো। তাও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 9.1 রুলটা বলছে যে, তোমাদের রুলটাই সরাসরি দেখা, এই হচ্ছে রুলটা, আমরা সরাসরি ডিটেলসে নিজেদের মতো করে নিয়েছি, যে ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু অবটেন মিনিমাম পাস মার্কস ইন এনি কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি সাবজেক্ট মানে কিন্তু এইগুলো সব, বাংলা, ইংরেজি এবং তোমার যে 3টে সাবজেক্ট মেন সাবজেক্ট রয়েছে, এই 5টাই কম্পালসারি সাবজেক্ট। এক্ষেত্রে যদি তুমি কোনো কারণে ফেল করো 1 নম্বরের জন্য ফেল করো, 2 নম্বরের জন্য ফেল করো, যাই খুশি ফেল করো, যদি ফেল করে যাও, সেক্ষেত্রে তোমার যে অন্য আদার সাবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং 3 কম্পালসারি সাবজেক্ট সব নিয়েই, এবং এটা যদি তোমার 5% অফ ফুল মার্কস হয়, লেস দ্যান 5% অফ ফুল মার্কস, মানে এরপর যদি 40-এর মধ্যে তোমার পরীক্ষা হয়, তাহলে কিন্তু 5% কত হচ্ছে, 2 নাম্বার হচ্ছে। মানে কেউ যদি 12তে পাস হয়, 10-এ আটকে যাচ্ছ, ম্যাথে তো এমনি সবাইকে 10 দিয়ে দিয়েছে, তারপরেও সে যদি কিছু না লিখে আসে তাহলেও কেন পাস করবে, সে 10 যদি এমনি পেয়ে যায় দানের নাম্বার, এই 2 নাম্বার যে 5% কম হচ্ছে না, এটা তার অন্য যে সাবজেক্টে সে সব থেকে বেশি পেয়েছে। এখানে যদি এক্সাম্পলটা দেখো, এই যে ছেলেটা, ছাত্রটা, এ কিন্তু কেমিস্ট্রিতে ফেল করেছে। কেন ফেল করেছে, তোমার যদি কোনো সাবজেক্টের এখানে এই অ্যাস্ট্রিক্স থাকে, নর্মাল এই দেখো সাবজেক্ট আর এটা দেখো অ্যাস্ট্রিক্স রয়েছে, তোমাকে আগের মার্কশিটটা দেখালে তুমি আরো ডিফারেন্টটা বুঝতে পারবে। দেখো এই সাবজেক্ট, এখানে দেখো ভালো করে সাবজেক্টগুলো দেখো, কোথাও থেকে অ্যাস্ট্রিক্স নেই, এই স্টারটা নেই কোনো সাবজেক্টের পাশে, মানে কি এটা একটা নর্মাল মার্কস, এটাকে গ্রেস নম্বর দেওয়া হয়নি, এ নর্মাল নিজের যোগ্যতায় পাস করেছে, এর উপর কোনো রুলস খাটেনি। কিন্তু এই মার্কশিটটাতে তুমি আবার যদি দেখো তাহলে বুঝতে পারবে যে দেখো ইংরেজিতে একটা স্টার দেওয়া রয়েছে আর দেখো কেমিস্ট্রিতে একটা স্টার দেওয়া রয়েছে, মানে কি এখানে এই যে স্টার রুল 9.1 অ্যাপ্লাইড, মানে ওই যে ছেলেটা এই কেমিস্ট্রিতে ফেল করেছিল, ইংরেজিতে কেন স্টার দেওয়া রয়েছে, ইংরেজি থেকে নম্বরটা কেটে কেমিস্ট্রিতে যোগ করে গ্রেস নম্বর দিয়ে পাস করে দেওয়া হয়েছে। এই রেড দুটো দেখলেই বুঝতে পারবে, এটা মার্কশিটে থাকবে না, মার্কশিটে শুধু স্টার দেওয়া থাকবে, বাকি আর কিচ্ছু থাকবে না। দেখো এবার দেখো এইটাতেও 4th সেমিস্টারে কত পেয়েছে, 27, আর এইটাতেও 4th সেমিস্টারে 11 পেয়েছে। 11 তো পাইনি, ওকে 11 পাওয়ানো হয়েছে পাস করানোর জন্য, হয়তো কোনো কারণে 9 পেয়েছিল, তো আর ইংরেজিটাতে 29 পেয়েছিল, তো এখান থেকে -2, এখান থেকে +2 করে এই গ্রেস নাম্বারটা এখানে দিয়ে একটা সাবজেক্টে পাস করে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র একটা সাবজেক্টেই হবে, যদি ধরো সে কেমিস্ট্রিতে ফেল করছে, ম্যাথে ফেল করছে, বা ধরো দর্শনে ফেল করে যাচ্ছে কোনো একটা সাবজেক্টে, বাকি অন্য সাবজেক্ট থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেটুকু প্রয়োজন হবে ওটাকে কাটছাঁট করে যুক্ত করে পাস করে দেওয়া হবে, মানে ফেল করছে না কেউ। যদি একটা সাবজেক্টের জন্য আটকে যাবে ভাবছিল, ওটা তার হচ্ছে না, সে পাস করে বেরিয়ে যাচ্ছে। এবার কেউ যদি একাধিক সাবজেক্টে ফেল করে, সেটার জন্য 9.2 রুলস একটা আসছে, কন্ডিশন আছে, সেটা আমি বলছি। তো আপাতত ধরে রাখো এই সেমিস্টারের ক্ষেত্রে পাসের রেট কিন্তু হিউজ হতে চলেছে, অলমোস্ট 85 থেকে 90% ছাত্রছাত্রী কিন্তু পাস করবে। নাম্বারটা আমি এই মুহূর্তে আমাদের কাছেও নেই, ওটা রেজাল্টের দিনে ডাইরেক্ট প্রেস কনফারেন্সই বলা হবে। চলো এরপর আমরা 9.1 রুলটাকে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, যে ডিডাক্টেড ফ্রম দ্য কম্পালসারি থিওরি পেপার, থিওরি পেপার থেকে কেটে নিয়ে এবং যেটাতে হাইয়েস্ট আছে সেটা থেকে করে নিয়ে ওকে পাস করিয়ে দেওয়া হবে, যাতে ভাই তোরা পাস করে যা, তোদের ইয়ারটা যাতে না লস হয়, মার্কশিটটা যাতে না ফেল লেখা থাকে, এই কন্ডিশনটা করে গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা সাবজেক্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো এই 9 পয়েন্ট রুল যেটা রয়েছে, 9.1 রুল, এটা নিয়ে অনেক ছাত্রছাত্রী যারা ফেল করছিল পাস করে যাচ্ছে। সায়েন্সের তো হিউজ ভাবে ফিজিক্স কেমিস্ট্রিতে এই রুলস খাটিয়ে বাংলা ইংরেজি থেকে নম্বর কাটিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। চলো এরপর আমরা 9.2 রুলের দিকে যাই। ভিডিওটা এখনই লাইক করে অন্য বন্ধুদের শেয়ার করে দিও,
আর কোনো যদি সমস্যা হয় তুমি আবার একটু আগে থেকে স্কিপ করে দেখে নিও, আমি প্রত্যেকটা ডিটেলস ফ্লোতে বলছি। দেখো এরপরে যেটা রয়েছে 9.2 রুলস অ্যাপ্লাই হচ্ছে। 9.2 রুলটা কি বলছে, তুমি যদি একবারে অ্যাবসেন্ট হয়ে যাও সেক্ষেত্রে এই রুলসটা খাটবে না, পরীক্ষাতে বসতে হবে তবে এইসব রুলস পত্র খাটবে। তুমি ধরো হয়তো একটা পরীক্ষা দিতেই গেলে না, ভাই এইসব রুলস তোমার জন্য নয়, তুমি ফেল, পুরোপুরি ফেল। এরপরে পেজ 9.2 এর রুলসটা বলছে ফেলিওর ইন অবটেনিং দ্য মিনিমাম পাস মার্কস ইন এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বাট হ্যাজ মিনিমাম পাস মার্কস ইন দ্য অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এতক্ষণ আমরা কথা বলছিলাম এই 5টা সাবজেক্ট নিয়ে, এতক্ষণ আমাদের এখানে 4th সাবজেক্ট কিন্তু ঢোকে না। আমি প্রথমেই বলেছি 4th সাবজেক্টটার বিরাট একটা ইম্পর্টেন্স আছে। তুমি ধরো অনেকটাই, ধরো কেমিস্ট্রিতে তুমি তোমার পাস মার্কস কত, কেমিস্ট্রিতে 10.5, মানে তোমাকে পেতে হবে, মানে তোমাকে 11 পেতে হবে সিকিউর দিকে থাকতে। তুমি ধরো 6 পেয়ে গেছো, বাট এই 5 নাম্বার হয়তো কাটার মতো তোমার কোন দিকে কাটবে, আর 5 নাম্বার তোমার কাটতেও পারবে না। 1.5 থেকে 2 মার্কস তোমার মেনলি যদি কোনো কারণে ডেফিসিয়েট হয়ে যায় সেটা কাটতে পারবে। এই 4-5 নাম্বার যদি কারো ডেফিসিয়েট হয়ে যায় সেটা কাটবে কোথা থেকে, সেটা কাটবে না। সেক্ষেত্রে এই 9.2টা অ্যাপ্লাই হবে, তার আগে কিন্তু নয়। পাস্ট বাই গিভিং হিম হার দ্য বেনিফিট অফ ইন্টারচেঞ্জিং কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। সেক্ষেত্রে তার 4th সাবজেক্টটার সাথে অন্য যে সাবজেক্টটাতে ফেল করছিল সেটা ওপর নিচে হয়ে যাবে, সোয়াইপ হয়ে যাবে। এক্সাম্পল তোমাকে দিই, সেম ভাবে মার্কশিটে কিন্তু সব জায়গাতে স্টার মার্কস লেখা থাকবে। এই দেখো দেখো সংস্কৃতে স্টার দেওয়া রয়েছে, ফিলোসফিতে স্টার দেওয়া রয়েছে। স্টার মার্কস মানেই কাউন্সিল থেকে দয়া করা হয়েছে, এটা জেনে রাখবে। তোমার নিজের যোগ্যতায় পাস করনি, যে সাবজেক্টের পাশে স্টার লেখা থাকবে। রুল 9.2 অ্যাপ্লাইড, মানে কি এ দেখো ফিলোসফিতে ফেল করেছিল, ভালো করে দেখো সেমিস্টার 4-এ পেয়েছে 2। এবার ভাই 2 পেয়েছে মানে তো এখানে কি করে পাস করাবে, কিন্তু এ সংস্কৃততে কিন্তু ভালো করে দেখো এই যে সেমিস্টার পরে 12 পেয়ে গিয়েছিল, মানে পাস করে গেছে। তো কি হয়েছে, এর ফিলোসফিটা এখান থেকে এখানে চলে এসেছে, সংস্কৃতটা এখান থেকে এখানে উঠে গেছে। সংস্কৃতটা এর 4th সাবজেক্ট ছিল, তো এক্ষেত্রে বেনিফিট হচ্ছে 4th সাবজেক্ট রাখার। যদি তোমার এই 5টা সাবজেক্টে কোনো একটাতে ফেল হয়ে যায়, পুরো ফেল মানে ডাহা ফেল, তাহলেও তোমার 4th সাবজেক্টে তখন ওই এই সাবজেক্টের জায়গায় ঢুকে যে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। আর 4th সাবজেক্টে ফেল করলো পাস করলো কি আর যায় আসে, তখন ধরো এই যে ফিলোসফিটা মেন সাবজেক্ট ছিল, ফিলোসফিটাতে ফেল করলো কি আর হবে, ফিলোসফিতে অনার্স করতে পারবেন, তাছাড়া আর কোনো কাজে লাগবে না। বাকি 5টা সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকটা তো পাস করে যাচ্ছে, ইয়ারটা তো লস হচ্ছে না যে আমার ধরো পরের বছর পরীক্ষা দিতে হবে, একটা চিন্তা কলেজে ভর্তি হবে না হবে, কোনো চিন্তা থাকছে না। এতক্ষণ আমরা সবাই সেমিস্টার রুলসকে ক্রিটিসাইজ করেছি, প্রচুর আমরা আমাদেরকে ভুগিয়েছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে ভুগিয়েছে এই রুলস ওই রুলস, কিন্তু এই লাস্ট মুহূর্তে আমি বললাম না এই কাউন্সিল যে এত সারপ্রাইজ দেবে তোমাদেরকে পাস করানোর জন্য, এবং নয় প্রপার লজিক্যালি পাস করানো হবে, এটা কিন্তু পুরোপুরি লজিক্যালি। কোনো কারণে মেন সাবজেক্টে আটকে যাও, ওটাকে অপশনাল করে দিল, তোমার 5টা সাবজেক্টে নিয়ে পাস করে গেলে ব্যাস, আবার কি বিন্দাস থাকো। তো এই রুলটা হচ্ছে 9.2 রুল, যেক্ষেত্রে এই সাবজেক্টের পাশে তোমাদের স্টার থাকবে, জানবে ওখানেই তোমার কোনো রুলস লেগেছে। চলো, ফেল তো ভাই আজকের দিনে কেউ করে না, কেউ যদি করে সে মানে একবারেই বলবো মানে তার কিছুই নেই, মানে সে ফেল ভাই কে করে আজকের দিনে। দেখো এটা আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, কেউ এটাকেও সিরিয়াস ভাবে নিও না। প্র্যাকটিক্যাল মার্কসের অবডেন মার্কস রয়েছে, অ্যাবসেন্ট আছে। আমি বললাম না অ্যাবসেন্ট মানে ফেল, তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এই যে অ্যাবসেন্ট ছিল বলেই ফেল করেছে, না হলে কিন্তু কোনো না কোনোভাবে এ কিন্তু পাস করে যেত, এখানে ও যাই করুক নাই করুক এ পাস করে যেত। যদিও এই সেমিস্টার পরে এইটাতেও ফেল করেছে, মানে থিওরিতেও ফেল করেছে। তো যেই সাবজেক্টে তুমি ওই রুলসগুলো খাটিয়েও তোমায় পাস করানো যাচ্ছে না বা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ, সেক্ষেত্রেই তোমার এই যে রেজাল্টে ফেল থাকবে, এবং কোন সাবজেক্টে ফেল সেটা থাকবে। দেখতে পাচ্ছ এখানে যদি দেখো সাবজেক্টের কোড থাকবে, আর সাবজেক্ট কোন সেমিস্টারে ফেল করেছো সেটা থাকবে। আর যদি এডুকেশন এটার পাশে দেখো পিআর লেখা রয়েছে, পিআর মানে কি প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল, মানে তুমি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয় জমা দাওনি, নাহলে স্কুল থেকে ভাই তোমার নাম্বার পাঠায়নি, কোনো সমস্যা হয়েছে। তো এইগুলোতে ফেল করলেও পুরো ফেল, আমি প্রথমেই বলে দিয়েছি। আর একটা তুমি পাবে এখানে যদি না থাকে, কেউ ধরো 3rd সেমিস্টারেও কোনো সাবজেক্টে তার সাপ্লি রয়ে গেছিল, 4th সেমিস্টারে সাপ্লি দিয়েও তার ক্লিয়ার হয়নি, সেক্ষেত্রে তার এই যে 3rd সেমিস্টারের যে অবডেন মার্কস এখানেও যদি কোনো কারণে তার ফেল থাকে, সেটাও কিন্তু এখানে হবে। কেউ যদি ধরো এডুকেশনে এখানে প্রথমে যেটা পরীক্ষা হয়েছিল 3rd সেমিস্টারে সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন হয়তো 5 পেয়েছিল, পরের বারে পরীক্ষা দিয়ে যদি সে পাস করে গেল, ধরো 14 পেয়ে গেছে, মানে সে পাস হয়ে গেল, এখানে যেমন 15 পেয়ে গেছে, যদি সে সাপ্লিমেন্টারি দিয়েও পাস না করতে পারে, আবার ধরো 6 পেয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে তার এই যে এডুকেশন সাবজেক্টটা মানে EDCN এটার পাশে সেম 3 লিখে এখানে ফেল থাকবে, মানে সে সেম 3তেও ওটা ফেল করেছিল, তার জন্য ও ক্লিয়ার করতে পারে না,
তার জন্য ওটাই ফেল থাকবে। প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালভাবে 5 নম্বর পেতে হবে। আর এই যে 9-1 আর 9 রুল গ্রেস মার্কস দিয়ে পাস করানো না, এটা শুধুমাত্র ফাইনাল পরীক্ষা হলো, লেখা পরীক্ষা ওটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। ইন ডিটেলসে প্রত্যেকটা জিনিস বলছি। এরপরে আরো একটা বড় সারপ্রাইজ আছে। অনেক ছাত্রছাত্রী ভাই ভয় প্রচুর পেয়ে রয়েছে যে ভাই রেজাল্ট কেমন হবে, দাদা রেজাল্ট খারাপ হবে না। এত মেসেজ আসছে ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে, আমি তো মানে বলতে পারছি না, আমি অনেকটা রিপ্লাই দিচ্ছি না, কি বলবো আর। চলো এরপরে আমরা যেটা মেন বলবো, ভাই রেজাল্ট আমরা কোথা থেকে দেখতে পারবো, কোথায় সবার আগে দেখতে পারবো, এবং এই রেজাল্টের দিনে ভাই 10টা ওয়েবসাইটে ঘুরে ঘুরে যদি এরকম কোনো রেজাল্টের সমস্যা আছে, তুমি ভাই পাস করে যাওয়ার ভুল দেখিয়ে দিল, ভাই বুকটা ধরাস করে উঠবে। এইসব চক্করে যাতে না পড়তে হয়, কোথায় সবার আগে রেজাল্ট দেখতে পারবে, সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় এডুটিপস অ্যাপ। এডুটিপস আমি প্রথমেই বলেছি, এবছর বোর্ডের থেকে আমরা কাউন্সিলের থেকে রেকগনিশন পেয়েছি, মাধ্যমিকেরও পেয়েছি, উচ্চ মাধ্যমিকেরও পেয়েছি, তোমাদের সাপোর্টেই পেয়েছি। তোমরা গুগলে এসে যারা ল্যাপটপে রেজাল্ট দেখবে, কারণ তোমাদের অনেকের ল্যাপটপ রয়েছে, বন্ধুদের রয়েছে ল্যাপটপে, তারা দেখবে, ল্যাপটপে তারা অ্যাপটা পাবে না, তোমরা গুগলে এসে সিম্পলি এইচএস রেজাল্ট এডুটিপস এটা লিখে সার্চ মেরে নিলেই এইচএস রেজাল্ট দেখার এই লিঙ্ক পেয়ে যাবে। সিম্পলি এখানে ঢুকবে, রেজাল্ট দেখবে, আমি বলে দিচ্ছি সেটা। আর যারা মোবাইল থেকে দেখবে না, তারা অ্যাপটা রাখবে। কেন অ্যাপটা রাখবে? প্রথমত এই ওই সময় গুগলে যে ভুল টাইপ করবে, 10টা ওয়েবসাইটে যাবে, না করে অ্যাপটা রাখবে। অ্যাপের মধ্যে ইতিমধ্যে আমরা এইচএস রেজাল্ট এখানে পেজের এখানে ইন্টিগ্রেট করে দিয়েছি, আমি তোমাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিক রেজাল্ট ছিল, মাধ্যমিক রেজাল্টের পরের স্লাইডে এখানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট রয়েছে, আর এই যে নিচের দিকে এইচএস রেজাল্ট চেক করার, এখানে ক্লিক করলে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে। আর যারা গুগলে সার্চ করবে এইচএস রেজাল্ট সার্চ করলে এই পেজে ঢুকে যাবে, মানে তুমি দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কাউন্সিলের ফরম্যাট। এই কাউন্সিলের যে ওয়েবসাইট, তোমরা থার্ড সেমিস্টারে যেরকম পেয়েছিলে রোল নাম্বার রেজিস্ট্রেশন, তোমাদের অ্যাডমিটে তিনটেই রয়েছে, মাধ্যমিকের মতো একসাথে নেই। রোল নাম্বার রেজিস্ট্রেশন যেমন রয়েছে, তুমি আমাদের পোর্টালেও রোল নাম্বার রেজিস্ট্রেশন, এখানে তোমার এই যে দেখতে পাচ্ছ 6টা ডিজিট, এখানে 4টে ডিজিট, এখানে 10টা ডিজিট, 10টা ডিজিট দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে, যেমন তোমাদেরকে আমি এতক্ষণ স্ক্রিনে দেখিয়ে এলাম, একদম সেম টু সেম ভাই এরকম পেজ খুলে যাবে। আমি এই পেজটা তোমাদেরকে দেখাতেও চাই না ভাই, আমি চাই সবাই যাতে সব ঠিকভাবে ভাই পাস করে যেমন বেরিয়ে যাও, যাতে এই চক্রভূমিতে ভাই পড়ে থেকো না। অনেক কষ্টে ভাই 2 বছর আমরা কাটিয়েছি সবাই মিলে, এইভাবে যেন একদম গ্রিন আসে ভাই, এখানে গ্রিন পাসটা আমি দেখবো, এইটা দেখবো, বুকটা শান্তি হবে। তারপরে আমি ভাই কোন সাবজেক্টে কি পেয়েছি পরে দেখবো, এইটা পরে যদি না হয় দেন আমার 9.1 রুল পেয়ে পাস করলাম, এটাও আমার তো আমারই বেনিফিট হবে। 9.1 রুলে পাস করলো, গ্রিন আছে, আমার কোনো অসুবিধা নেই, নাম্বার ইন্টারচেঞ্জ হোক কম বেশি হোক আমার অসুবিধা নেই, পাস করে যে বেরিয়ে যেতে হবে আমাদের। পরে আমাদের পিপিআর পিপিএস অনেক কেস রয়েছে, আরটিআই রয়েছে, কলেজ অ্যাডমিশন দেরি হবে, অনেক ব্যাপার রয়েছে, নতুন সরকার এসেছে, সেই বিষয়গুলোতে আমরা আসছি না, সেগুলো আমরা টাইম টু টাইম তোমাদের আপডেট দিয়ে দেবো। আপাতত যে বিষয়গুলো ছিলাম, যে রেজাল্ট লেখার বিষয়টা, এই রেজাল্ট লেখার পেজ দেখো খুলে গেছে। 11টার 1 মিনিট 2 মিনিট আগে থেকে হয়তো লাইভ হয়ে যেতে পারে, তোমরা আগে থেকে লগ ইন করে বসে থাকবে। আর যারা অ্যাপে রয়েছে অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে রাখবে, শুধু ক্লিক করবে আর রিফ্রেশ করবে, কখন লাইভ হলো রিফ্রেশ করতে থাকবে। আর শুধু উচ্চ মাধ্যমিক রেজাল্ট নয় ভাই, উচ্চ মাধ্যমিক রেজাল্টের পাশাপাশি তোমরা এরপরে ভাই কলেজ অ্যাডমিশন রয়েছে, এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, প্রিপারেশন নিতে হবে, একটা ভালো কলেজে কেরিয়ারটাকে সিকিওর করতে হবে। সেক্ষেত্রেও আমরা তোমাদের পাশে রয়েছে, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, গভর্নমেন্ট জব, প্রাইভেট স্কলারশিপ, সরকারি স্কলারশিপ, সব কিছুর আপডেট এবং তথ্য তোমরা আমাদের অ্যাপে এখানে টাইম টু টাইম পেয়ে যাচ্ছ। সব কিছু এখানে সেকশন রয়েছে। তার পাশাপাশি তোমাদের যদি কেরিয়ার কাউন্সিলিং সার্ভিসের প্রয়োজন হয়, যে ধর দাদা কি নিয়ে পড়বো বুঝতে পারছি না, দাদা এই নাম্বার এসছে কি বেসিসে করবো, তোমরা তার উপরেও তোমরা আমাদের সাথে কেরিয়ার গাইডেন্স বা কেরিয়ার পরামর্শ নিতে পারো। আমি থাকবো, আরো অন্যান্য দাদারা রয়েছে, তারা ধরো বড় ইউনিভার্সিটি বা বড় প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আছে, চাকরি করছে, জব করছে, সবাই মিলে আমরা তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো। ওটা একটা পেড সার্ভিস, বাট ওটাও যদি তোমরা করতে চাও আমাদেরকে যোগাযোগ করে নিতে পারো। ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবে, ডেসক্রিপশনটা চেক করবে, ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবে, ওখানে আমরা কেরিয়ার কাউন্সিলিং সহ সমস্ত সার্ভিস, কলেজ অ্যাডমিশন সার্ভিস, কি নিয়ে পড়লে ভালো হবে, কোন দিকে জব অপরচুনিটি রয়েছে, সব কিছু তোমাদেরকে আমরা ওখানে গাইড করে দেবো। ওটা পেড সার্ভিস, প্রথমেই বলে রাখছি, কারণ আমি নিজে থাকছি, কিন্তু তার পাশাপাশি আরো অন্যান্য দাদারা থাকে, তারা অভিজ্ঞতা তাদের রয়েছে, তো তার জন্য তাদেরকে একটা ফিস দিতে হবে। যারা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবি যেই রয়েছে সামনে উচ্চ মাধ্যমিকের পরে, জেন পাস রয়েছে, এনএম জিএনএম রয়েছে, ম্যাকআউট সিইটি রয়েছে, ভাই সব এন্ট্রান্স এক্সামের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে store.edutips.in এসে, অথবা তোমরা এই যে যারা আমাদের অ্যাপে আছো না, অ্যাপে এসেও তোমরা এইগুলো কালেক্ট করে নিতে পারো। যে আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপে ওখানে বাই নোটস যে সেকশনটা রয়েছে এইচএস রেজাল্টের ওপরে, এখানে ক্লিক করলেও তোমরা এই পেজে ঢুকে যাবে। এখানে ঢুকে তোমরা নিজেদের ইচ্ছে মতো প্রিপারেশনের জন্য স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সাজেশন নিতে পারো, যাতে ভাই একটা এন্ট্রান্স এক্সামের থ্রুতে একটা ভালো কলেজ, একটা সরকারি কলেজ বা একটা বেটার প্রাইভেট কলেজেও অ্যাডমিশন নেওয়া যায়, যেখানে ফিসটা কম, পড়াশোনাটা ভালো এবং প্লেসমেন্টটা ভালো। আজকের দিনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাই প্লেসমেন্ট, বেকার থাকা যাবে না। নতুন সরকার এসেছে, আমাদেরকে নতুন উদ্যমে আবার চাকরিতে ঢুকতে হবে, ইন্ডাস্ট্রি আসবে, আমি তো ভাই আশাবাদী। চলো
এরপরে স্লাইডে যেটা বলার, যারা এখনো হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি, কিউআর স্ক্যান করে জয়েন করে যাও, বা হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস সেকশন রয়েছে ওখানে এডুটিভ সার্চ করে নেবে। খুব কম স্টুডেন্ট রয়েছে, ওই 1,25,000-এর মতো একটা স্টুডেন্ট রয়েছে, তোমরা এটা চাইলে 5 লাখ 10 লাখও করে দিতে পারো। জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপটাই আগে জয়েন করে যাও, কারণ এই রেজাল্টের ডে টু ডে আপডেট, লাস্ট মুহূর্তে যদি কোনো আবার হঠাৎ করে আপডেট চলে আসে, বা রেজাল্ট যখন লাইভ হচ্ছে সেই সেম দিনেও আমরা কিন্তু অনেক আপডেট রেজাল্ট লেখার লিঙ্ক আমরা ওখানে সবার আগে দিয়ে দেবো। ধরো তোমাদেরকে নোটিফিকেশনও দিয়ে দেবো, এই তো চ্যানেলে জয়েন করে নোটিফিকেশনটা অন রাখবে। এখনো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি কি বললাম, সিম্পলি তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, অ্যাপের সাপোর্ট সেকশন রয়েছে, এই যে অ্যাপের এখানে প্রোফাইল সেকশন থেকে তোমরা কন্ট্যাক্ট বা সাপোর্ট সেকশন পেয়ে যাবে, এখান থেকে এসে তোমরা আমাকেও পার্সোনালি যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি এই মুহূর্তে রিভিল করছি না, যারা সিরিয়াস তারা অ্যাপ ডাউনলোড করবে, প্রোফাইল সেকশনে এসে আমার নাম্বার পেয়ে যাবে, প্রোফাইল সেকশনে এসে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভিডিও লাস্টে বললাম, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও, আর এখনো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। তোমাদেরকে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিলাম, কিভাবে কাজ করছে না করছে, গ্র্যান্ড টোটাল কিভাবে হচ্ছে না হচ্ছে, আর কোনো আশা করি অসুবিধা থাকবে না। সবারই রেজাল্ট ভালো হবে, সবাই ভালোভাবে পাস করে যাবে। অল দ্য বেস্ট, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।